সোমবারে সবাই মিলে যাইলাম যে রাম ঠাকুর আশ্রম, যে আশ্রমটা আমার বাবার বাড়ির থেকে মাত্র কিছুক্ষণের রাস্তা। কিন্তু কসবা যাইতে পরে আমার বাবার বাড়ি তো কসবাড়ির দিকেই, কসবা মন্দিরে যাইতে পারে, কিন্তু আমি এত বছর কই থেকে গেলাম আমি নিজে বুঝতে পারি না। আমি এই জায়গা থেকে গেলাম অথচ আমি নিজেই জানি না যে এই জায়গার মধ্যে আশ্রম আছে। আচ্ছা, তারপর আমি আমি একবার হয়তো শুনছিলাম যে আশ্রম আছে, কিন্তু এত সুন্দর আশ্রম আছে এটা আমি কোনো সময় ভাবছিও না, আমি গেছিও না। উপরে তো আরও সুন্দর, কিন্তু আমরা ঢুকতে সেটা একজন কেউরে পাইছি না যে কেউরে জিজ্ঞেস করুম উপরে যাইতে পারুম কি না। তো অনেকক্ষণ দাঁড়াইলাম, ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম শেষ করে তারপরে দাঁড়াই যে কেউরে তো দেখতেছি না, অনেকক্ষণ দাঁড়াই আসছিলাম। কেউরে দেখলে হয়তো জিজ্ঞেস করতাম আর কি যে উপরে যাইতে পারুম কি না, পারমিশন আছে কি না। তারপরে আমার হাজব্যান্ড তো তাও দেখতেছিল, খুঁজতেছিল কারোরে দেখে কিনা, কিন্তু না, কারোরে তো দেখছে না। তারপরে আমি আমার বোন কিছু ফটো নিলাম। তার ফটো নেওয়ার পর আবার ওই ধারা যে মানে থাকে না, ওইখানে গেছে যে জিজ্ঞেস করতে আর কি যে আছে কি না উপরে যাওয়ার পারমিশন। তারপরে কি টাইম পাস করতেছিল আমরা একটু বাগান টাগানটা দেখে, সেটা কিন্তু বাগানটা এত সুন্দর আসছিল, মানে মানে কী সামনের দিকে না দেখলে হয়তো বুঝতাম না, ফোনে হয়তো অতটা ভালো বোঝা যায় না, কিন্তু খুবই সুন্দর আসছিল। তারপর অনেক চিন্তা ভাবনা করেছিলাম, আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে তুমি আর রিপা যাও উপরে, আমি নিচে আছি, কারো যদি দেখি তাইলে আমি কুয়েশের উপরে যাবো। তো যাওয়ার সময় আমি আবার মানে এই ফলটা আমার খুব ভালো লাগছে, ফলটা আমি দেখতেছিলাম কিন্তু কেউ নাই। তারপরও কারোরে দেখলাম না। তারপরে আমি আর আমার বোন গেছি, যাইয়া সেরা খুবই ভালো লাগছে। তোমরাও যাইতেছো, তোমরাও দেখতে পারবা। কিন্তু আমার হাজব্যান্ড গেছে না, ওই দাঁড়িয়ে গেছিলো, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার হেও গেছিলো, গেছে। কারো জিজ্ঞেস করতে পারছি না, কারোরে পাইছে না পাইছে রে, আবার নিজে গেছে আর কি। তো আমি একটু নিচে লেট করছিলাম, তার লেগে সামনে গেছে না। প্রথম আমি পায়ে ব্যথা পাইছি, একটু দাঁড়াইছিলাম, যে কারণে একটু লেট হয়ে গেছে আমার, সামনে গেছে। কিন্তু এখানে একটা মন্দির, এটার মধ্যে সম্ভবত রাম ঠাকুর আর কালী মায়ের আছে আর কি, মূর্তি আছে। তো আমার খুব ভালো লাগছে। আর চারিদিকটা নাকি থমথমে একদম নীরব লাগতেছে, যেমন পাহাড়ের মধ্যে যাইতেছি, পাহাড়ের মধ্যে দিয়ে যাইতেছি মানে। কিন্তু কী থাকবো, খুব ভালোই লাগছে জায়গাটা, চারিদিকে বন জঙ্গল, খুব ভালো লাগছে। কিছু বানরও আসছিল, কিন্তু বানরটির আমি ভিডিও করতে পারছি না, আমি ভয়ে দৌড় দিয়ে গেছিলাম গা। কিন্তু এটা আমি ঠিক করতে পারি না, এটা সম্ভবত কোনো কোয়াটও আসছিল, কোয়াটও হয়তো পারে, কিন্তু আমি শিওর করতে পারি না, কারণ এটার মধ্যে খুব ময়লা। তারপরে আমি তো সিঁড়ি উঠতে আমি আর পারতেছি না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এসেছে, হাওয়া হয়েছে একমাত্র আমার বোন আর আমার হাজব্যান্ডের কারণে, কারণ তারা বাজে ধরছিল, মানে শালি আর বোন জামাই বাজে ধরছিল যে কয়টা সিঁড়ি আছে। তো শালি কইছে যে 151টা সিঁড়ি, আর জামাইবাবু কইছে না 151টা হয়তো না। তো ওইটাই বাজে ধরে সেটা দেখতো কে জিতছে, ওই কারণে হাওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে মন্দিরটা, দুর্দান্ত সুন্দর, মানে এতটা সুন্দর আমি ভাবছিও না, আমি আওয়ার সময়ও ভাবছি না যে এতটা সুন্দর হইব মন্দিরটা। তো মানে কীটা বলতাম, এটা বোধহয় লাস্ট, এই উপরের মন্দিরটা যে এটা বোধহয় লাস্ট মন্দির, তারপরে বোধহয় আর কোনো মন্দির নাই। কিন্তু দারুণ লাগছে, আমি তো হাইটটা যেতে পারতেছি না, তার আর কি স্পিড, তারা খুব তাড়াতাড়ি হাইটটা যেতেছে, আর আমি এদিক দিয়ে আস্তে যাইতেছি। কীটা করুক, আমার শরীরে জোর নাই, তো তারা দীক্ষা নেমে যেতেছে, খুব নির্জন জায়গা, খুব নিরিবিলি জায়গা। তো নাহলে একটু টাইম পাস কিছু মানুষ থাকতো, চারিদিকে বানর পশু পাখি এটাই আর কি।